বিসমিল্লাহিররহমানিররহিম। চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী সুধী সমাবেশ এবং সুধী সমাবেশ পরবর্তী র্যালি চট্টগ্রাম জেলা পুলিশ যে মহৎ উদ্যোগ নিয়েছে, এটার মূলত কারিগর আমাদের চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি আব্দুল কুদ্দুস পিপিএস স্যারের প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা এই মাদক বিরোধী আন্দোলনকে একটা দুর্বার সামাজিক আন্দোলন রূপান্তর করতে চাই এবং সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সবার সাথে একটা মতবিনিময় এবং আপনাদেরকে এর সাথে সম্পৃক্ত করা। আপনারা জানেন যে মাদক একটা ভয়াবহ ব্যাধি হিসেবে আমাদের সমাজে দেখা দিয়েছে, এটা ভয়ঙ্কর ব্যাধি। এইখানে আমাদের যে আগামী দেশ গড়ার বা জাতি গড়ার যারা কারিগর, যারা আমাদের যুব সমাজ, বিশেষ করে কিশোর থেকে শুরু করে যুব সমাজ, তারা কিন্তু এতে ভয়াবহ রকমের আক্রান্ত এবং এই মাদকগুলো এমনই বিপজ্জনক যে এটা তো আমাদের মৃত্যুর থেকে নিয়ে যায় এবং যারা মাদক খায় তারা কিন্তু তখন বুঝতেছে না, তারা হয়তো একটা ফিলিংসের মধ্যে থাকে এবং এটা কিন্তু ধীরে ধীরে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যদিও আমাদের যেমন একেবারে আমাদের যদি ধূমপানের কথাও বলি, যে একটা সিগারেট, এক প্যাকেট সিগারেটের গায়েও কিন্তু খুব সুন্দর করে লেখা থাকে যে স্মোক কিলস, এবং ওইখানে যে ছবিটা থাকে এটা আরো ভয়াবহ, কিন্তু এটা দেখার পরও কিন্তু আমরা সিগারেট খাইতেই থাকি, তো ওইটা কিন্তু আর ছাড়ি না। তো যাই হোক, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমরা যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জান ও মালের নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করে থাকি। এই মাদকের বিরুদ্ধে অনেকগুলো সংগঠন, আপনারা জানেন যে সরকারিভাবে যারা সংগঠন অনেক আছে যারা এই মাদকের বিরুদ্ধে কাজ করে থাকে বা মাদক প্রতিরোধ এবং দমনে কাজ করে থাকে। তো ফ্রন্ট লাইনে থাকে এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, বর্ডার এলাকা, যেহেতু আমাদের মাদকগুলো আসে বাইরে থেকে, বর্ডার এলাকায় আছে বিজিবি, তারা প্রতিরোধের কাজ করতেছে, কাস্টমস কাজ করে। আর দেশের অভ্যন্তরে আমরা কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা ইউনিট আছে, পুলিশ, বিজিবি, র্যাব বা কোস্টগার্ড, সবাই কিন্তু আমরা একযোগে কাজ করে থাকি। ইতিপূর্বে এরকম বহু এই মাদক বিরোধী সমাবেশ হয়েছে, অনেক বড় বড় আকারে হয়েছে, আমরা দেখেছি। তখন চলদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এরকম স্লোগানও দেওয়া হয়েছে এবং ওইখানে অনেক রকমের চেষ্টা করা হয়েছে, প্রসপায়ার হয়েছে, কিন্তু সবগুলো আসলে মাদকের বিরুদ্ধে যে মানুষকে যে সম্পৃক্ত করা, সকল মানে সমাজের সকল সদস্যকে যে সম্পৃক্ত করা বা সবাইকে একটু অনুভবটা যে নিয়ে আসা যে এই মাদকে যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু আমাদেরই সন্তান, তারা আমাদের ভাই, তারা আমাদেরই কেউ না কেউ, এবং তারা কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। এটা কিন্তু কেউই নিরাপদ না, আমি নিরাপদ না, আমার ছেলে নিরাপদ না, আমার পাড়া প্রতিবেশী কেউই নিরাপদ না। এখান থেকে আমাদেরকে বের হতেই হবে। এটা শুধু মাদক, কিন্তু মাদককে বলা হয় মাদার অফ অল ক্রাইমস, মানে সকল রকমের যে অপরাধ আছে, এটা সব অপরাধের জননী হচ্ছে এই মাদক। মাদক বলে সে হচ্ছে চুরি থেকে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, ইভেন পারিবারিক যে অশান্তি, তারও মূল কারণ এই মাদক। আজকের অনুষ্ঠানের যে সম্মানিত প্রধান অতিথি যখন শুনেছেন, যে এটা খুবই ভালো উদ্যোগ এবং এটা থেকে আমরা পরিত্রাণ চাই। আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা অনুভব করে কিন্তু বলেছেন যে এটার ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, আমরা আমাদের এই ব্যাপারে কোনো রকম কোনো শৈথিল্য প্রদর্শন আমরা করতে দেব না এবং হতে দেব না। এটা স্যারও কিন্তু আমাদের সাথে একমত করে এবং এখানে স্যার বলছে আমি আসবোই। তো সেই ডাকে সারা দিয়ে স্যার এখানে এসেছেন, ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে এই আন্দোলনে, এই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে, এবং সেই সাথে আমাদের মাননীয় ডিআইজি স্যার যে উদ্যোগ নিয়েছেন সেটা পুরো চট্টগ্রাম রেঞ্জে, মানে চট্টগ্রাম বিভাগে কিন্তু এটা একযোগে চলছে। আমাদের এটা শুধুমাত্র এইখান থেকে এটা হবে না, এটা আমাদের পর্যায়ক্রমে সকল ইউনিয়ন, মানে প্রত্যেকটা থানা তো হবেই, থানার এবং প্রত্যেকটা ইউনিয়ন এবং যেসব এলাকায় পৌরসভা আছে সেই পৌরসভাতে হবে, মানে প্রত্যেকটা জায়গায় আমাদের র্যালি হবে এবং অভিযান তো এটা চলমান রেগুলার চলবে এবং আমাদের এটা ওইভাবে
একেবারে যেন এটার সাথে আমরা সবাইকে সম্পৃক্ত করতে পারি, সবার কাছ থেকে যেন আমরা তথ্য পাই এবং সবাই যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের এই যে আন্দোলন বা এই যে মাদক বিরোধী অভিযান এটা সহজ হবে এবং আমরা সফল হব ইনশাল্লাহ। এটা দেখলে হয়তো অন্যান্য সবাই উদ্বুদ্ধ হবে এবং যারা মাদকাসক্ত বা যারা মাদক খায়, মাদকের ব্যবসা করে, মাদকের কেরিয়ার বা মাদক সংশ্লিষ্ট যারাই আছে তারা কিন্তু আর মাদকের এই ব্যবসা বা এটা করতে পারবে সাহস পাবে না এবং তারা কিন্তু পালাবে এবং পালাতে বাধ্য।